আজ ধনতেরাস, দীপাবলির প্রথম দিন। এই দিনই ধনদেবতা ধন্বন্তরী ও মা লক্ষ্মীর পুজো করা হয়। কিন্তু কেমন করে শুরু হলো এই উৎসব? আসুন শুনি সেই গল্প। মা হাসি মুখে বলছেন, বাবু, আজ ধনতেরাস, স্কুলে যাওয়ার আগে একটু প্রদীপের তেল ঢেলে দে। ছেলে, ধনতেরাস মানে সোনা কেনার দিন, তাই না মা? ঠাকুরমা, শুধু সোনা কেনা নয় রে, এর পিছনে আছে এক গভীর গল্প। ছেলে, গল্প? তাহলে বলো না ঠাকুরমা। দাদি গল্প বলতে শুরু করলেন, আর সময়ের পর্দা ফিরে গেল প্রাচীন যুগে। সমুদ্র মন্থনের গল্প। ইন্দ্রদেব বলছেন, আমাদের শক্তি হারিয়ে যাচ্ছে, অমৃত ছাড়া আমরা টিকতে পারবো না। বিষ্ণুদেব, তাহলে সমুদ্র মন্থনই একমাত্র উপায়। তখন দেবতা ও অসুররা মিলে সমুদ্র মন্থনের প্রস্তুতি নিল। মন্দার পর্বতকে ঘূর্ণায়মান করে বাসুকী নাগকে দণ্ডি বানিয়ে তারা শুরু করলো সেই মহামন্থন। মহাসমুদ্রে ঢেউ উঠছে, আলো ও ছায়া মিশে যাচ্ছে, একের পর এক দেব উপহার বেরোচ্ছে। চন্দ্র, কামধেনু, কৌস্তভমণি, লক্ষ্মী আর শেষে ধন্বন্তরী। ধন্বন্তরী দেব, আমি ধন্বন্তরী, আমি স্বাস্থ্য ও জীবনের রক্ষক। এই কলসে আছে অমৃত, অমরত্বের প্রতীক। এই কারণে ধনতেরাস দিনে ধন্বন্তরী দেবের পুজো করা হয়, কারণ স্বাস্থ্য জীবনের সর্বশ্রেষ্ঠ ধন। রাজা হিম ও তার পুত্রের কাহিনী। এক ছিল রাজা হিম, তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ছিল, কিন্তু এক ভবিষ্যৎবাণী তার জীবন অশান্ত করে তুলল। পুরোহিত বলছে, মহারাজ, আপনার পুত্র ১৬ বৎসর বয়সে মারা যাবে, এটাই ভাগ্য লিখন। রাজা চমকে বলছেন, না, আমি আমার ছেলেকে মৃত্যুর মুখে যেতে দেব না। রাজা পুত্রকে দূর রাজ্যে পাঠালেন, যাতে ভাগ্য তাকে চিনতে না পারে। রাজপুত্রের নতুন জীবন। রাজপুত্র কত শান্ত, প্রাসাদের চেয়ে এই নির্ভেজাল আনন্দই বেশি। সেখানে রাজপুত্রের সঙ্গে দেখা হয় এক সরল গ্রাম্য কন্যা ইয়মিনী বলছে, রাজপুত্র হলেও তুমি এত বিনয়ী। রাজপুত্র, তুমি জানো না আমি মৃত্যুর ভয় নিয়ে বেঁচে আছি। অল্প দিনেই দুজনের মধ্যে প্রেম জন্ম নিল এবং এক শুভ দিনে তাদের বিবাহ হলো। মৃত্যু রাত্রি। ষোড়শ জন্মদিনের রাত। সেই রাতেই মৃত্যুর দেবতা আসবেন বলে ভবিষ্যৎবাণী হয়েছিল। রাজপুত্র বলছে, আজ রাতেই শেষ। ইয়মিনী, না, আজ আমি তোমাকে মরতে দেব না। ঘর পরিষ্কার করে, দরজার বাইরে সোনার অলংকার, দীপ জ্বালায় ও স্বর্ণমুদ্রা সাজিয়ে রাখে। সে সারা রাত রাজপুত্রকে গল্প বলে, গান গেয়ে শোনায়। যমদূত এসে দাঁড়ায় দরজায়, দীপের আলোয় ঘর ঝলমল করছে। যমদূত বলছে, এ কেমন দীপ্তি, এ কেমন সুর। ইয়মিনী, তুমি এসেছো? বসো আগে, একটু গল্প শোনো। যমদূত সোনার আলোয় মুগ্ধ হয়ে পড়ে। রাত কেটে যায়, ভোরের আলো ফুটতে সে ফিরে যায়। এভাবে রাজপুত্র মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। সেই রাতটাই ছিল ধনতেরাসের রাত। লক্ষ্মী পূজা ও ধনের তাৎপর্য। ধনতেরাস শুধু ধন নয়, পরিশ্রম ও বিশুদ্ধতার প্রতীকও। দেবী লক্ষ্মীর আগমন। পদ্মাসনে বসা, হাতে পদ্ম ও স্বর্ণ মুদ্রা। দেবী লক্ষ্মী বলছেন, যে পরিবার পরিশ্রম করে
অন্যকে সাহায্য করে আর আন্তরিকভাবে ঘর সাজায়, আমি সেই ঘরে প্রবেশ করি। এই কারণে আজও মানুষ ধনতেরাসে ঘর পরিষ্কার করে, প্রদীপ জ্বালায় ও নতুন জিনিস কেনে। আধুনিক পরিবারের শিক্ষা। ছেলে: ঠাকুরমা, তাহলে ধনতেরাসে শুধু সোনা কেনা নয়, ভালো কাজ করাও ধন। ঠাকুরমা: ঠিক তাই রে, সোনার চেয়েও দামি হলো ভালোবাসা, জ্ঞান আর সুস্বাস্থ্য। মা বলছে, তাহলে চল সবাই মিলে ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালাই। হাসির আওয়াজ, থালা বাজানো, বাঁশির সুর। পুরো পরিবার একসাথে বাড়ি সাজায়, তেল ঢালে, প্রদীপে ধূপ জ্বালায়। যে ঘরে ঐক্য, ভালোবাসা আর আলো থাকে, সেই ঘরেই প্রকৃত ধন থাকে। ধনতেরাস আমাদের শেখায়, ধন মানে শুধু সম্পদ নয়, বরং স্বাস্থ্য, জ্ঞান, শান্তি আর ভক্তিও ধন। ধনতেরাস মানে আলোর উৎসব, জীবনের নতুন সূচনা আর অন্তরের অন্ধকার দূর করার প্রতিজ্ঞা। সবাই একসাথে বলছে, জয় মা লক্ষ্মী, জয় ধন্বন্তরী দেব।